হে গাইস, তো আমরা এখন এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো সবাই আমরা রেডি হয়ে গেছি। এই যে এখানে আমার মা রেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে শুনু রেডি হয়ে গেছে। আর এই দোয়েলকে তো নেবই না। দোয়েল তো খুবই কান্না করছিল, কারণ দোয়েলের পড়া আছে, সেজন্য দোয়েলকে নেওয়া যাবে না। আর এখানে আমার শুনু রেডি হয়ে গেছে। শুনু একটু হাই করে দাও। ও বাবা, এটা হাম দিয়ে দাও। ঠিক আছে, চলো। সো আমাদের টোটো এসে গেছে, আর শুনু দেখো রোদে কেমন করছে। মামান তাকাও, চলো। তো আমরা এখন টোটোতে উঠে গেছি। এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমরা। আমরা টোটোতে বসে পড়েছি। এই যে আমাদের শুনু মাঝখানে শুনু সিটে বসে পড়েছে। দেখছি কেমন তাকাও তাকাও মাম তাকাও, হাই করো। হ্যাঁ, সো ফাইনালি চলে এসেছি আমার এক কাকার বাড়িতে। আজকে কাকার হচ্ছে আশীর্বাদ অনুষ্ঠান। তো এটা হচ্ছে কাকার দোকান এখানে। তো এখানে আর একটা কাকা দাঁড়িয়ে আছে। তো চলো এখন বাড়ির ভিতরে যাই। বাড়ির ভিতরে গিয়ে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে বাড়িটা কেমন। আমি এর আগে এ বাড়িতে কখনোই আসিনি, এই ফার্স্ট টাইম আমিও যাচ্ছি। ফার্স্ট টাইম আমিও দেখবো, ফার্স্ট টাইম তোমরাও দেখবে। তো দেখো পুরো ভিডিওটা দেখো। বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম। চারপাশে প্রচুর গাছপালা, মানে গাছপালা দেখে মনটা না সত্যি শান্তিতে ভরে যায়। এখানে হচ্ছে রান্নার আয়োজন হচ্ছে, সব কিছু কাটাকাটি চলছে রান্নার জন্য। এখানে আমার এই যে দেখো কাকা দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাবো, তারাও ওয়েট, যে যার আশীর্বাদ তাকেও দেখাবো। তো আমি তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো নতুনেরা বাড়ি করেছি, যেহেতু বিয়ে করবে, তাই বিয়ে হবে, সেই জন্য নতুন বাড়িঘর করেছে। তো এই দেখো ফাইনালি চলে এসেছি কাকার ঘরে। এই হচ্ছে সেই কাকা, যার হচ্ছে আজকে আশীর্বাদ। তো শুনুকে কাকা কোলে নিতে চাইছে, বাট শুনু কোলে যাবে না, কারণ ওর দেখে খুবই ভয় পাচ্ছে। আর এখানে হচ্ছে মহিলা মণ্ডল বসে আছে, আর আমার মাও পাশে দাঁড়িয়ে আছে। তো মহিলা মণ্ডলের ছবিটাও একটু তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আমার শুনে এখন পাপা করবে, সেই জন্য আমার কাছে ছুটে ছুটে আসছে। ও সবাইকে দেখে একটু ভয় পেয়ে গেছে, কারণ ও নতুন তো এখানে, তাই। তো চলো এখন সিঁড়ি দিয়ে উঠি উপরে যাচ্ছি আমরা এখন। তো উপরে হবে কাকার আশীর্বাদের অনুষ্ঠানটা। তো কোথায় আশীর্বাদের অনুষ্ঠানটা হচ্ছে দেখো, এই বড় ডাইনিংটা আশীর্বাদের অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠানের জন্য কি কি সাজিয়েছে দেখো, এখানে ধূপ, প্রদীপ, মিষ্টিও আসছে, গ্লাসে জল আছে, এখানে ধূপ আছে, দুব্বো আছে, ধান আছে, তেল আছে, সবই পরিমাণ আছে। আর এই সামনে দেখো ডাইনিং টেবিলটা কিন্তু খুবই সুন্দর, পাশে একটা বেসিন আছে। আর ওই সামনের এই ব্যালকনিটা জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। মানে আমি তো ভিউ নিচ্ছিলাম, মানে আমি কি বলবো, এত সুন্দর লাগছে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, মনটা পুরো ভরে যাচ্ছে একদম। ব্যালকনিটা সত্যি খুবই সুন্দর। দেখো এখানে 3টে সিঁড়িও রয়েছে। তো আমরা একটা ঘরে এসে বসেছি, কারণ শুনে খুব কান্না করছিল, তাই। আর শুনে একটা বন্ধু পেয়ে গেছে এখানে। হ্যাঁ, খুবই কিউট। একটু হাই করে দাও, হাই করে দাও এরকম করে। দেখেছো, সব শিখে গেছে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুক পেজ থেকে প্লিজ 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 ফলো করে দাও। আর এইখানেই হচ্ছে কাকার আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথমেই দেখো আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। আর কাকার পাশে যে বসে আছে সে হচ্ছে মেয়ের ঠাকুমা, মানে কাকার হবু উডবি বউয়ের ঠাকুমা। তো আমি সবাইকে এখানে চিনি না, তাই আমি তোমাদেরকে বলতে পারছি না যে এগুলো কারা, কোনটা কে। তো এখানে আশীর্বাদ প্রায় শুরু হয়ে গেছে। দেখো এখন একটু জল খাইয়ে দিচ্ছে, এবারে মিষ্টিও খাইয়ে দিয়েছে। মেয়ের বাড়ির থেকে এখানে আরও একজন আশীর্বাদ করতে বসেছিল। তো ওনার আশীর্বাদ করা হয়ে গেছে। এখন উনি কাকাকে একটা সোনার হাতের ব্রেসলেট দেবেন।
তো হাতের ব্রেসলেটটা উনি খুলছে, খুলে এখন কাকাকে পরিয়ে দেবে। তো আমি যতদূর জানি ততদূর ইনি যে আশীর্বাদ করছে সে হচ্ছে মেয়ের মাসিমা। তো আশীর্বাদ করছে এখন। আর এখন যে আশীর্বাদ করছে ইনি হচ্ছে মেয়ের ঠাকুমা। তোমরা তো আগেই দেখতে পেলে যে উনি কাকার পাশে বসেছিলেন, তো উনি এখন আশীর্বাদ করছে। তো আর উনি আশীর্বাদ করার পরে সোনার চেনটা এখন কাকাকে পরিয়ে দিচ্ছে। তো উনি তো বয়স্ক মানুষ, সেই জন্য পরাতে পারবে না, তাই পিছনে মেয়ের বাড়ির লোক এসে ওনাকে পরিয়ে দিচ্ছে। তো আমি একটুখানি কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর উনি কাকা ঠাকুমাকে প্রণাম করলো। সো গাইস, আশীর্বাদের পর্ব তো তোমরা দেখতেই পেলে, শেষ হয়ে গেল আশীর্বাদের পর্ব। তো আমি তো আজকে বাড়ি যাব, মানে আমার শ্বশুর বাড়ি চলে যাব। অনেক দিন হলেই বাবার বাড়ি এসেছি। তো বাড়ি গিয়ে অনেক জামাকাপড় গোছানো আছে, শুরুর জামাকাপড় গোছানো আছে, সেই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি। তো পুরো ব্লগটা তোমাদেরকে দিতে পারলাম না। সো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।